আসসালামু আলাইকুম। আজকে আমি একটু শপিং করতে আসছি। আমার নিজের জন্য একটু শপিং করা দরকার। ২-১ টা টপস কেনা দরকার। তো এই ২ টা পছন্দ হয়েছিল। বাট খুব একটা আমার সাইজের সাথে যাচ্ছিল না। তো নাভিয়ার জন্য রিজার্ভ থেকে একটা টি-শার্ট নিয়ে নিলাম। এই টি-শার্টটা দেখে খুব ভালো লাগলো। আর ওইখানে অনেক সেলও চলছিল। তো নাভিয়াকে নার্সারিতে দিয়ে আসার সময় আমার চাচী শাশুড়ি দেখি নিচে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করছিল। ওই টাইমে হঠাৎ করে তার সাথে আমার দেখাও হয়ে গেছে, কারণ তাদের বাসা দিয়ে আমি ক্রস করছিলাম। তখন দেখলাম চাচি এরকম একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর জিজ্ঞেস করলাম যে কি? তো বলল যে আজমির জন্য লুচি আর হচ্ছে আলু ভাজি করেছি, তোমরা সবাই খাবে। চাচি লন্ডনে আসার পর থেকে আজমির ২ টা জিনিস খাওয়ার খুব বায়না ছিল। এক হচ্ছে চাপড়ি আর হচ্ছে লুচি। তো চাপড়ি বানিয়ে তো ওর বার্থডে সময় খাইয়েছে, এখন লুচিও বানিয়ে চাচি পাঠিয়ে দিয়েছে। অনেকগুলো লুচি বানিয়েছে। আর চাচি আসলে অনেকক্ষণ আগে ভেজেছিল, তখন অনেক ফুলকো লুচি টাইপের ছিল, অনেক ফুলে ছিল। কিন্তু আমার আনতে অনেক লেট হয়েছে দেখে একটু চুপসে গেছে। বাট মাইক্রোওয়েভে বললো যে 10 সেকেন্ড গরম করলেই একদম পুরা মজা করে খাওয়া যাবে। তো আমি আসলে আনার সাথে সাথেই একটা খেয়ে ফেলেছি এভাবেই, ভাজি ছাড়াই। তো আমি লুচি খেতে খুবই পছন্দ করি। সামটাইমস আমরা চায়ওয়ালাতে যাই লুচি খাওয়ার জন্য। তো ওইখানে তো অনেক তেল দিয়ে ভাজে। আর চাচি আসলে নিজের হাতেই লুচিটা বানিয়েছে। তো লুচি খাওয়ার পরে আমার একটু মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করছিল। তো বাসার মধ্যে খেজুর ছিল, যেটা আমার দেবররা হচ্ছে সৌদি থেকে এনে দিয়েছে। এখনো পর্যন্ত খাওয়া হয়নি, তো দেখে মনে হলো যে একটু খাই। ওপেন করেই দেখি যে ভিতরে রোজ পেটেল দেয়া, আর খেজুরগুলোর ভিতরে বাদাম আছে। আমার এরকম টাইপের খেজুর খেতে খুবই ভালো লাগে। তবে এটা সত্যি কথা, আমি খুব একটা খেজুর পছন্দ করি না। কিন্তু এরকম যদি বাদাম দেয়া থাকে তাহলে ওই রকম খেজুরগুলা খেতে আমার কাছে ভালো লাগে। তো এই যে ভিতরে যে বাদাম, একদম কাজু বাদাম দেয়া। এখন আমি এইটা খেয়ে মিষ্টির স্বাদ পূরণ করব। তারপর আমি আসলে বাসায় একটু প্রন ছিল আর স্পিনিচ ছিল, সেটা রান্না করতে চাচ্ছিলাম, কিন্তু স্পিনিচ একটু কম ছিল, তাই ফ্রোজেন যে সবজি আছে, যেটা মিক্সড সবজি, সেইটা একটু দিয়ে দিয়েছি রান্না করার জন্য। আজকে একটু মুড়ি মাখা টাকা করো না কেন? নুডলস, সানসি নুডলস করো, মুড়ি মাখা, ঠিক আছে? বড়া টড়া একটু করো, খাই, মজাই লাগবে। ইসিদেরও বলি, তাসিন কাকারা আছে, চাচিকেও বলি, তারাও খেয়ে মজা পাবে। খেতে চাও? করো একটু নুডলস করো, একটু মুড়িও করো। মুড়িটা ভালোই লাগে, কাকা লাইক করে মুড়ি মাখাটা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। করো, তারপরে ফোন দিয়ে বলো আসুক, একসাথে খাই আমরা, নাস্তা করি। ওকে। তো হঠাৎ করে আজমির আসলে মুড়ি মাখা নুডলস খেতে ইচ্ছা করছিল, আর আমার যেহেতু অনেক ঠান্ডা লেগেছে, আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছেন, তো আমি আমার নিজের জন্য একটু রামেন বানিয়ে নিয়েছি ডিম দিয়ে, আজমির জন্য বানিয়েছি, আর সবার জন্য এই যে আমি আলাদা করে নুডলস রান্না করছি, কারণ রামেন সবাই আসলে পছন্দ করে না। আমার মতো যারা ঝালখোর তারাই রামেন পছন্দ করে। তো আমি একটু মটরশুঁটি দিয়ে আর বিফ দিয়ে নুডলসটা রান্না করে নিচ্ছি, সাথে আমি ডিম দিয়েও আসলে বানিয়েছি। এরকম ঝরঝরা নুডলস খেতে ভালোই লাগে। তবে এইটা আসলে প্রপার কোনো নুডলস না, আমার বাসায় স্পেগেটি ছিল, সেই স্পেগেটি দিয়ে আসলে আমি এভাবে নুডলস করেছি। আর হচ্ছে কয়েকটা পেঁয়াজু ভেজে নিয়েছি। আজমি বলার পরেই আমি ডাল ভিজিয়ে ফেলেছিলাম। তো সেই ভেজা ডাল দিয়ে মানে মসুরি ডাল যেটা, সেটা দিয়ে আমি পেঁয়াজু করে নিয়েছি। আর হচ্ছে আমি মুড়ি মাখিয়ে নিয়েছি, কিন্তু মুড়ি মাখানোর ভিডিওটা আসলে করা হয়নি। তো এই তো সবাইকে ডেকে নিয়েছি, সবাই চলে এসেছে। সবাই এখন মুড়ি মাখা, তারপর হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে নুডলস খাচ্ছিল। তো গল্প করতে করতে বললাম সবাই লাঞ্চ করে যেতে, আমি লাঞ্চেরও ব্যবস্থা করে ফেলেছি। পাবদা মাছ করেছি, একটু টমেটো আর মটরশুঁটি দিয়ে গরুর মাংস রান্না করেছি, আর হচ্ছে বেগুন ভাজা করেছি, উস্তা ভাজি করেছি। তো খাওয়া দাওয়ার পরে আড্ডা দিতে দিতে অনেক সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার নেমে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।